আগরতলা মহারাজ বীর বিক্রম বিমানবন্দরের বাইরে যাত্রীদের ভোগান্তি নিয়ে এশিয়ান টাইমসের প্রতিবেদন সম্প্রচারের পর আমাদের দপ্তরে বহু ফোন বার্তা এবং মন্তব্য এসেছে। অভিযোগের ভাষা একটাই, বিমানবন্দরের বাইরে নামলেই শুরু হয় দুর্ভোগ। প্রশ্ন উঠছে, যদি এত মানুষ একই ধরনের অভিযোগ করেন তাহলে সমস্যাটা কোথায়? আর যদি সমস্যা থেকেই থাকে তাহলে সমাধান কোথায়? এই প্রশ্ন আজ শুধু এশিয়ান টাইমসের নয়, এই প্রশ্ন বহু সাধারণ যাত্রীর। দেখুন এশিয়ান টাইমসের বিশেষ প্রতিবেদন। পেশেন্ট আছে, আমি লইয়া যাবো, আমনে গেলি এই চাবি দেন দাদা, চাবি দেন দাদা, চাবি দেন, চাবি প্রোভাইড করেন। আমি যাইতাছি, দেখেন আমি পেশেন্ট লইয়া যাইতাছি। না না, আমরা লোক কথা কোন আর না কোন, মানে হেল লগে আমনে করে দেন, হেল লগে পরে কথা কোন। আচ্ছা, অসুবিধা নাকি? আপনি আমনে অসুবিধা নাকি? আমার আমনে লগন কথা না, আমার চাবি প্রোভাইড করেন। আমি পেশেন্ট লইয়া যাইতাছি দাদা, আমি পেশেন্ট লইয়া যাইতাছি। না না, আমি পেশেন্ট লইয়া যাইতাছি। মানে আপনি গেলে কেমন কথা? আপনি কি আরে আমি পেশেন্ট লইয়া যাইতাছি, আমি যেমনি ইচ্ছা যাব, আমি পেশেন্ট লইয়া যাইতাছি, যেমনি ইচ্ছা যাব। কথা কইছি কেউ? রাজ্যের প্রবেশদ্বার আগরতলার বিমানবন্দর। একজন পর্যটক, একজন ব্যবসায়ী, একজন রোগী, একজন ছাত্র সবাই এই বিমানবন্দর দিয়েই রাজ্যে প্রবেশ করেন। কিন্তু বহু যাত্রীর অভিযোগ, বিমানবন্দরের বাইরে পৌঁছেই তারা পড়ছেন বিশৃঙ্খলার মুখে। ভাড়া নিয়ে বিভ্রান্তি, অটো পরিষেবা নিয়ে অসন্তোষ, এমন নানা অভিযোগ উঠে এসেছে আমাদের কাছে। এশিয়ান টাইমসের প্রতিবেদনে প্রকাশের পর বহু দর্শক ফোন করে বলছেন এই সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এখন প্রশ্ন, এই অভিযোগ কি আজকের নাকি বহুদিনের? যদি বহুদিনের হয় তাহলে এত দিনেও কেন স্থায়ী সমাধান হলো না? পরিবহন দপ্তর কি নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করছে? যাত্রীদের অভিযোগ শুনতে কি কোনো কার্যকর ব্যবস্থা আছে, নাকি অভিযোগ জমছে কিন্তু ব্যবস্থা নেওয়ার গতি সেই আগের জায়গাতেই আটকে আছে? রাজ্য সরকার পর্যটন, বিনিয়োগ এবং উন্নয়নের কথা বলছে, কিন্তু একজন পর্যটকের প্রথম অভিজ্ঞতা যদি অভিযোগ আর বিশৃঙ্খলায় ভরা হয় তাহলে তার প্রভাব রাজ্যের ভাবমূর্তির উপর পড়বে না? এই প্রশ্ন আজ শুধু এশিয়ান টাইমসের নয়, এই প্রশ্ন বহু সাধারণ যাত্রীর। আমরা কোনো পক্ষকে দোষী সাব্যস্ত করছি না, কিন্তু প্রশ্ন তুলছি, যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে এত মানুষ কেন একই ধরনের অভিজ্ঞতার কথা বলছেন? আর যদি অভিযোগের সত্যতার ভিত্তি থাকে তাহলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কাছ থেকে দ্রুত সমাধান আসছে না কেন? আমার পেশেন্ট আছে, আমি লইয়া যাবো, আমনে গেলি এই চাবি দেন দাদা, চাবি দেন দাদা, চাবি দেন। এশিয়ান টাইমসের আবেদন খুবই স্পষ্ট। বিষয়টি রাজনৈতিক বিতর্কে নয়, বিষয়টি জনগণের দৈনন্দিন ভোগান্তির প্রশ্ন। কারণ আগামীকাল আপনারা দেখতে পেয়েছেন যে আগরতলা বিমানবন্দরে যাত্রীদের যানবাহন নিয়ে দুর্ব্যবহারের যে ভিডিও ফুটেজ ভাইরাল হতেই রাজ্য জুড়ে কিন্তু তীব্র বিতর্কের এবং নানা অভিযোগের সৃষ্টি করেছে। এশিয়ান টাইমসের চ্যানেলে এই ভিডিও বা এই খবর প্রচার হতেই আমাদের কাছে নানা রকম প্রশ্ন এসেছে এবং অভিযোগ এসেছে যে সরকার কেন এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না। সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা আজকে বিমানবন্দরে গিয়ে পুরো বিষয়টি আমরা অবগত হয়েছি এবং বিভিন্ন যাত্রীদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়াও নিয়েছি। সেই বিষয়টি আপনারা দেখতেই পেয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে এই খবরটা পোস্ট করার পর বিভিন্ন রকম কমেন্ট এসছে যে যেরকম রাজনৈতিক প্রশাসন কি করছে এবং পরিবহন দপ্তরই বা কি করছে। এত ব্যবস্থা যদি নিয়েই থাকে তাহলে বারবার কেন এত অভিযোগ আসছে? এবং রাজ্য সরকার এবং পরিবহন দপ্তরের কাছে রাজ্যের জনগণের একটাই আবেদন যে এই বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করার। কারণ এইভাবে প্রতিদিন জনগণের এই যানবাহন নিয়ে ভোগান্তির শিকার আর চাইছে না। এটা বিশৃঙ্খলা পরিস্থিতি যা রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের পর্যটনের ক্ষেত্রে একটি লজ্জাজনক অধ্যায় তৈরি হতে পারে। এবং জনগণরা রীতিমতো অভিযোগ করছে কি প্রতিদিন অটো চালকদের যানবাহনের সুবিধার জন্য কেউ অভির্ভোগ করে তারা বাড়িতে যাতায়াত করছে, কিন্তু সেই অভির্ভোগের ক্ষেত্রে সেই স্থানীয় অটো চালকরা কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। দেখতে পাচ্ছেন যে একটু আগে যে ভিডিওটা আপনারা দেখতে পেলেন সেই ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একজন মহিলা তার ওবের দিয়ে ভোগ করে বাড়ি যাওয়ার সময় কিভাবে স্থানীয় অটো তাদেরকে বাধাগ্রস্ত করে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং আমরা শুনতেই পেলাম যে অটোটির মধ্যে একজন পেশেন্টও ছিল। তো এই বিষয়টি নিয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলবো এবং জনগণ কিন্তু রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে, কেন এই বারবার ভোগান্তির শিকার হতে হবে জনগণকে? রাজ্য সরকার কি করছে, পরিবহন দপ্তরই বা কি করছে? এ নিয়ে নানান বৈঠক, নানা কর্মসূচি, নানা ক্যাব পরিষেবা হয়ে থাকলেও বারবার কেন রাজ্যের জনগণদের এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে? প্রশ্ন আমার নয়, প্রশ্ন জনগণের।
অভিযোগের সত্যতা যাচাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এশিয়ান টাইমস এই বিষয়টির উপর নজর রাখবে। সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য আমরা একইভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরব। প্রশ্ন কিন্তু রয়ে গেল, যাত্রীদের এই অভিযোগের উত্তর কবে মিলবে?